পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করল ইরান। স্থানীয় সময় শুক্রবার পারস্য উপসাগর, নাজিয়াত সামুদ্রিক অঞ্চল, হরমুজ প্রণালী ও ওমান সাগর জুড়ে দ্বিতীয় দিনের মহড়া চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী। এদিন বিভিন্ন স্থলঘাঁটি থেকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওমান সাগরে এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। একই সময়ে ড্রোন হামলা চালিয়ে কল্পিত শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করে IRGC। বৃহস্পতিবার মহড়া শুরুর আগে অঞ্চলটিতে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নিয়ম অনুযায়ী সতর্কবার্তা পাঠায় ইরান। যুদ্ধ সহনশীলতা ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের সক্ষমতা যাচাই করাই মহড়ার মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছে তেহরান। এ মহড়াকে ইরানের প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্ব এবং শত্রুপক্ষের জন্য স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে সহায়তার পরও ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা ফাদা হোসেইন মালিকি। বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে আলোচনায় আগ্রহের বার্তা পাঠালেও দেশটির সঙ্গে ইরানের কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই। জানান, কূটনৈতিক আলোচনায় এক পক্ষের নয়, অবশ্যই দুদেশের স্বার্থই জড়িত থাকতে হবে। নাসরিন রুমি, সময় সংবাদ।